2024 সালের ছাত্র জনতার অভ্যুত্থানের আমার সহযোদ্ধারা, আপনারা কেমন আছেন? আমার সামনে আজ এই ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশে যে লক্ষ ছাত্র জনতার উপস্থিতি, তারাই ছিল আমাদের জুলাই অভ্যুত্থানের অন্যতম সহযোদ্ধা। সম্মানিত ভিউয়ার্স, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশের অগ্নিঝরা বক্তব্য দিয়েছেন এনসিপি নেতা সার্জিস আলম। এই বক্তব্যে তিনি কি বলেছেন চলুন আজকের ভিডিওতে দেখে আসি। 2024 সালের ছাত্র জনতার অভ্যুত্থানের আমার সহযোদ্ধারা, আপনারা কেমন আছেন? আমার সামনে আজ এই ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশে যে লক্ষ ছাত্র জনতার উপস্থিতি, তারাই ছিল আমাদের জুলাই অভ্যুত্থানের অন্যতম সহযোদ্ধা। কে কি বলল সেটাতে আপনাদের আমাদের কিছু আসে যায় না। আমরা যতক্ষণ জুলাই অভ্যুত্থানের ওই স্পিরিটে নিজেদের বুকে ধারণ করে শহীদের যে আত্মত্যাগ, জুলাইয়ের যোদ্ধাদের যে রক্ত দেওয়া, সেগুলোকে আমরা যতক্ষণ ধারণ করে সামনের দিকে এগিয়ে চলবো, ততক্ষণ কারো প্রপাগান্ডা আমাদের কিছু আসে যায় না। ততক্ষণ ওই বিদেশি এজেন্টদের চক্রান্তে আমাদের কিছু আসে যায় না। আমাদের মনে আছে ওই 3, 4, 5 আগস্টে আমাদের আমির সাহেব, সিনিয়র নায়েবে আমির সাহেব কিভাবে মার্চ টু গণভবনের ঘোষণা দিয়েছিলেন। আমরা স্পষ্ট করে আপনাদেরকে একটা কথা বলি, এই 24 পরবর্তী বাংলাদেশে আমরা যারা অভ্যুত্থানের সহযোদ্ধা ছিলাম, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, আগামীর বাংলাদেশে আর কোন ফ্যাসিস্ট কোন নামে কোন ব্যক্তিকে সামনে রেখে, কোন দলকে সামনে রেখে এই বাংলাদেশে দাঁড়াতে পারবে না। এখন জনগণের সামনে আমাদের দৃষ্টান্ত স্থাপন করতে হবে। আমরা আমাদের কাজের মাধ্যমে প্রত্যেকটি ক্ষেত্রে যেন সেই দৃষ্টান্ত স্থাপন করতে পারি। আজকে যখন আমি আসছিলাম, রাস্তার আশেপাশের প্রত্যেকটি মোড়ে আমার ইসলামী আন্দোলন বাংলাদেশের সহযোদ্ধারা ট্রাফিকিং এর কাজ করছে। এটাই হচ্ছে দৃষ্টান্ত যে আমরা কাজ করব, আমাদের রাজনৈতিক সমাবেশ করব, একই সাথে জনগণের যেন দুর্ভোগ না হয় সেটাও আমাদের মাথায় থাকবে। আমরা এর আগেও দেখেছি এই মাঠে প্রোগ্রাম হয়েছে, প্রোগ্রাম শেষ করে মাঠের প্রত্যেকটি ময়লাকে পরিষ্কার করা হয়েছে। এটাই হচ্ছে আগামীর বাংলাদেশের দৃষ্টান্ত যে আমাদের যারা সাময়িক যদি কোনো সমস্যা হয়, আমরা আবার ঐক্যবদ্ধভাবে সেই সমস্যার সমাধান করব। একটা জিনিস মনে রাখতে হবে, এই অভ্যুত্থানে আপনারা যখন ঢাকার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো থেকে শুরু করে দেশের বিভিন্ন রণক্ষেত্রে অংশগ্রহণ করেছেন, আপনাদেরকে পাঞ্জাবি পায়জামা টুপি দেখে টার্গেট কিলিং করা হয়েছে। আমার মাদ্রাসার অসংখ্য ভাই এই টার্গেট কিলিং এর শিকার হয়েছেন। আগামীর বাংলাদেশে কেউ যেন কাউকে ট্যাগিং করে টার্গেট কিলিং এর শিকার না করতে পারে, সে বিষয়ে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা সংস্কার বিচারকে সামনে রেখে আমাদের এই লড়াই করছি। আপনারা পিআর এর কথা বলেছেন, এই যে পিআর, আগামীর বাংলাদেশের সংসদে আমরা যদি আসলেই জনগণের প্রতিনিধিত্ব চাই, তাহলে আগামীতে এই পিআর নিয়ে আমাদের আরো জোরে সোরে ভাবতে হবে। আমরা আপনাদেরকে স্পষ্ট করে আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে অঙ্গীকার করি, বাংলাদেশের প্রশ্নে, জনগণের প্রশ্নে আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন, আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে 24-এর মতো এনসিপি আবারও আগামীর বাংলাদেশে লড়াই করবে। আমাদের এই বাংলাদেশের 24-এর অভ্যুত্থানের স্পিরিটের প্রশ্নে, ওই খুনিদের বিচারের প্রশ্নে, রাষ্ট্রের সংস্কারের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাব। আমরা যতদিন ঐক্যবদ্ধ থাকব, ততদিন এই বাংলাদেশে আর কোনো হাসিনা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। ইনশাআল্লাহ আপনাদের সাথে আমাদের আবারও দেখা হবে রাজপথের লড়াইয়ে অথবা বিজয়ে। ততদিন পর্যন্ত সত্যের সাথে থাকবেন, ন্যায়ের সাথে থাকবেন। যত বড় খুনি, যত বড় সাহসী, যত বড় নেতাই ফ্যাসিস্ট হয়ে ওঠার চেষ্টা করুক না কেন, আমরা ঐক্যবদ্ধভাবে তাদেরকে প্রতিহত করব ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ।
মাওলানা জালাল উদ্দিন আহমদ, জননেতা মাওলানা জালাল উদ্দিন আহমদ, মহাসচিব বাংলাদেশ খেলাফত মজলিস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই মহাসমুদ্রের সংগ্রামী সভাপতি, দুর্নীতি, দুঃশাসন, সন্ত্রাস ও মাদক মুক্ত একটি সক্রিয় সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার রূপকার ইসলামী আন্দোলনের সংগ্রামী আমির জনাব হযরত পীর সাহেবুল চরমনাই, মঞ্চে উপবিষ্ট আছেন বিভিন্ন দলের জাতীয় কেন্দ্রীয় নেতৃবৃন্দ, উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সারা দেশ থেকে আগত দেশপ্রেমিক ইমানদার ভাইরা আমার, আজকের এই মহাসমুদ্র প্রমাণ করে যে দেশের মানুষ একটা পরিবর্তন চায়, এদেশের মানুষ একটা দুর্নীতি দুঃশাসন মুক্ত একটি কল্যাণ রাষ্ট্র চায়। এদেশের মানুষ আর দুর্নীতিবাদ, চাঁদাবাদ, সন্ত্রাসী, টেন্ডারবাজ, দখলবাজদের ক্ষমতায় দেখতে চায় না। এই জন্যে আল্লাহ রসুল রহমত মেহেরবানিতে আজকে সকল ইসলামী দল এখানে একত্রিত হয়েছে এবং দেশপ্রেমিক অনেক দল এখানে একত্রিত হয়েছে। আজকের যে দাবি, তিনটা দাবি, মৌলিক দাবির কথা উত্থাপন করা হয়েছে। 1 নম্বর হলো সংস্কার, 2 নম্বর হলো বিচার, 3 নম্বর হলো সংখ্যানুপাতিক নির্বাচন বা পিয়ার পদ্ধতি নির্বাচন। তিনটাই এদেশের গণদাবিতে আজকে পরিণত হয়েছে। সংস্কার ছাড়া দেশটা কোনোদিন ভালো হবে না, বিচার ছাড়া দুর্নীতি মুক্ত দেশ হবে না, পিয়ার পদ্ধতি ছাড়া শতভাগ জনমতের প্রতিফলন ঘটবে না। 53 বছর ইতিহাসে আমরা কি দেখেছি? নির্বাচন হয়েছে, ভুয়া নির্বাচন, দিনের পর রাতে হয়েছে, দামি নির্বাচন হয়েছে। এভাবে নির্বাচন হলে কোনোদিন জনমতের প্রতিফলন হবে না। এই জন্য আজকের এই তিনটা দাবি আজকের গণ দাবিতে পরিণত হয়েছে। আজকে সকল মানুষ, সারা দেশের মানুষ আজকের পিয়ারের পক্ষে জেগে উঠেছে। আজকের বাংলাদেশের একজন স্বনামধন্য প্রফেসর, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর নজরুল ইসলাম সাহেব একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বই লিখেছেন। এটা 24 এই 5ই আগস্টের পরে উনি এই বইটা লিখেছেন। তার নাম হলো আনুপাতিক নির্বাচন কি এবং কেন। এটার মধ্যে কেন উনি আনুপাতিক নির্বাচন চাই, উনি 10টা কারণের কথা উল্লেখ করেছেন। বিএনপিকে এই নির্বাচন মেনে নেওয়া উচিত। 3টা কারণে বিএনপিকে এই পিয়ার নির্বাচন মেনে নেওয়া উচিত। উনি এই কথাগুলো এই বইতে উল্লেখ করেছেন। আপনারা প্রত্যেকে এই বই সংগ্রহ করে জেলায় জেলায়, থানায় থানায় এই বই নিয়ে যাবেন আর এই পিয়ার পদ্ধতিটা গণমানুষকে আপনি বুঝাবেন কত সুন্দর পদ্ধতি। সারা বিশ্বের মধ্যে 91টা দেশে এই পিয়ার পদ্ধতি আছে। আমরা চাই আগামী নির্বাচনে শতভাগ মানুষের মতামতের প্রতিফলন ঘটুক। আমরা সবাই চাই না নাকি? কারা কারা পিয়ার চাই? নারায় তাকবীর, নারায় তাকবীর। প্রিয় ভাইরা আমার, আসুন আমরা আগামী নির্বাচনে পিয়ার পদ্ধতি নির্বাচন হবে। এখানে যারা বসা আছে সবাই কিন্তু পিয়ার চায়। এখানে বসা আছে জামাত ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, তারা পিয়ার চায়। এখানে বসা আছে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, তারা পিয়ার চায়। এখানে বসা আছে ভিপি নুরুল হক নূর, ঠিক পিয়ার চায়। বলা আছে এখানে বসা আছে আপনার মুজিবুর রহমান, আপনার মঞ্জু, এবি পার্টি পিয়ার চায়। সকল ইসলামী দল পিয়ার চায়। এদেশের জনগণ পিয়ার চায়, বুদ্ধিজীবীরা পিয়ার চায়, শিক্ষাবিদরা পিয়ার চায়। আগামীতে পিয়ারেই নির্বাচন হবে, আর ভোট ডাকাতি করতে দেওয়া হবে না। এখন এই পিয়ারের দাবিতে আপনারা গ্রামে গঞ্জে ছড়িয়ে পড়ুন, এই বই নিয়ে পড়াশোনা করুন, বিলি করুন এবং এর মধ্যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনারা লিফলেট করে বিলি করতে পারবেন। ইনশাআল্লাহ আজিজ আগামী নির্বাচন হবে একটি পিয়ার পদ্ধতির নির্বাচন ইনশাআল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ।